ওকে, চলো তাহলে আজকের মক শুরু করা যাক। তো আজকে হবে স্কোয়ার আর রেক্টেঙ্গেলের কোশ্চেনের মক টেস্ট। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি আছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 সেমি আর 5 সেমি বলা আছে। তাহলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, তাহলে বলো একদমই ইজি। এটা ধরো একটা আয়তক্ষেত্র, ধরো প্রথমটা ছবিটা এঁকে নিই। ধরো এই একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, তা সেটা তোমার বলে দিয়েছে 12 সেমি, তাই তো? দৈর্ঘ্য বলেছে 12 আর 5 সেমি বলেছে প্রস্থ। তাহলে যে কর্ণটা হবে সেই কর্ণটার দৈর্ঘ্য কী হবে? তাহলে বলো, এ তো একদম ফর্মুলা আছে যে কী হয়, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, একদম ইজি। তাহলে 12-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, তাহলে কত হবে? রুট ওভার 12 স্কোয়ার করলে 144 প্লাস 5-এর স্কোয়ার করলে কত? 25। ব্যাস, তাহলে যোগ করলে হচ্ছে 169। তাহলে রুট ওভার 169 মানে কি 13, তাই তো? ব্যাস, তাহলে অ্যান্সার হবে 13 সেমি। তারপরটা, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একদম ইজি অঙ্ক। তাহলে একটা বর্গক্ষেত্র দিয়েছে যার বর্গক্ষেত্র, হ্যাঁ হয়েছে। তাহলে এটা বলে দিয়েছে 10 সেমি, তাহলে 10 সেমি আছে। তাহলে ক্ষেত্রফল বলো কি ছিল ফর্মুলা? বর্গ কি বলে, বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু। তাহলে 10-এর স্কোয়ার করে দাও, আর কিছুই না। তাহলে 100। তাহলে এটা সেমিতে ছিল, অ্যান্সার হবে 100 বর্গ সেমি। ব্যাস। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি আর দৈর্ঘ্য 12 সেমি, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, তাই তো? তাহলে কি বলেছিলাম, যদি পরিসীমা জানা থাকে তাহলে কি পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেয়ে যায়। এবার তাহলে দৈর্ঘ্য দেওয়া থাকলে দৈর্ঘ্যটা বিয়োগ করে দেবো ওখান থেকে, তাহলে প্রস্থ পেয়ে যাবো। আর যদি প্রস্থটা দেওয়া থাকতো তাহলে কি প্রস্থ বিয়োগ করে দিতাম, দৈর্ঘ্য পেয়ে যেতাম। ব্যাস, তাহলে করো। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করো প্রথমে, কত হবে তাহলে? 40/2 মানে হচ্ছে 20, তাই তো? মানে 20 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তার মধ্যে দৈর্ঘ্য আছে 12, তাহলে বলো অন্যটা কি হবে? 20 মাইনাস 12, তাহলে 8 হচ্ছে। অতএব অ্যান্সার হবে 8 সেমি, অপশান সি। তারপরটা, 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের বাইরের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল, তাহলে দেখো একটা এরকম বর্গাকার জমি বলেছে, তাই তো? তার বাইরের চারিদিকে কত মিটার? 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। ধরো এই এই হচ্ছে সেই ছবিটা। তাহলে ক্ষেত্রফল কত, মানে বর্গাকার যে মাঠটা আছে তার কত বলেছে? 30 সেমি বলে দিয়েছে, তাই তো? 30 মিটার বলা আছে। আর যে রাস্তাটা করা আছে সেটা হচ্ছে 2 মিটার চওড়া। তাহলে বলো ফর্মুলা কি ছিল? যে চওড়া যতটা হবে তার সাথে দ্বিগুণ করে অ্যাড করে দিতে হয়, তাই তো? মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে দৈর্ঘ্যর সাথেও দ্বিগুণ চওড়া করতে হয়, মানে যোগ করতে হয় যদি বাইরে হয়, আর ভেতরে হলে মাইনাস করতে হয়। সেটাই সেম জিনিস এখানেও করব। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে 30, তাই তো? তার মানে কি ক্ষেত্রফল কত হবে? 30-এর স্কোয়ার, সেটা পরে করছি, একবারে করব। যাই হোক, 30 বেড়ে কি হবে? তাহলে বাইরে আছে, তাহলে কি হবে? 30 প্লাস 2 গুণ কতটা চওড়া? 2 মিটার চওড়া, তাহলে 2। তাহলে কত হচ্ছে? 34, একবারে লিখে দিতে পারি। তাহলে যে বর্গক্ষেত্রটা সেটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30, আর যখন রাস্তা সমেত বলছি তখন বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? 34, তাই তো? 34। ব্যাস, তাহলে বলো অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে? অতএব এরিয়া অফ দ্য রোড কত হবে তাহলে? এই যে বাইরে মানে রাস্তা সমেত যেটা, কত? 34, তাই তো? তাহলে 34-এর স্কোয়ার করে দেবো বর্গ। তাহলে কি হবে? যে রাস্তা সমেত যতটা ক্ষেত্রফল সেটা বেরিয়ে যাবে। তার থেকে কি মাইনাস করব? যে শুধু মাঠ যেটা আছে সেটার ক্ষেত্রফল। তাহলে সেটা কত জানা আছে? 30-এর স্কোয়ার, তাই তো? এবার তুমি নর্মালভাবেও করতে পারো, আবার ফর্মুলা দিয়েও করতে পারো। দেখো, আমি যদি ফর্মুলা দিয়ে করি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা ইউজ করি তাহলে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস, তাহলে বলো কত হচ্ছে? এটা করলে কত? 64 ইন্টু এখানে কত হচ্ছে? 4। তাহলে বলো 4 গুণ 64 কত হবে? 4 4 আর 16, হাতে 1 থাকছে, 4 6 24 আর 1 25। অতএব অ্যান্সার হবে এত কি বর্গমিটার, সেমি স্কোয়ার, তাই তো? তাহলে অ্যান্সার কত হচ্ছে? অপশান সি। তারপরে, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে কি এটা দিয়েছিলাম অঙ্কটা, তাই না? করতে দিয়েছিলাম তোমাদের। যাই হোক, কি বলেছিলাম যে সাকসেসিভ দিয়ে করে দেবো।
যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাই তো? যেখানে কি বলেছিলাম, যখন বৃদ্ধি বললে কি এক্স এর মান পজিটিভই হবে, তাই তো? বা বা যেটা ধরবো আর কি, ধরো প্রথমটা এক্স ধরে নেবো আর পরেরটা ওয়াই ধরে নেবো। তাহলে বলো এক্স এর মানটা কি হবে এখন? এক্স এর ভ্যালু বলেছে বৃদ্ধি, তাহলে কি 10 হবে। আর ওয়াই এর ভ্যালু কি হবে বলেছে হ্রাস, তাহলে -10 হবে, তাই তো? এবার জাস্ট বসিয়ে দাও মানগুলো। তাহলে এক্স এর মান 10 বসাবো, প্লাস দিয়ে ওয়াই এর মান কত, -10 বসাবো, তাই না? তারপরে প্লাস দিয়ে এক্স এর মান 10 ইন্টু ওয়াই এর মান -10 বাই 100। ব্যাস, তাহলে দেখো ব্র্যাকেটে রাখলেও আচ্ছা রেখে দিই, ব্র্যাকেট দিয়ে দিই। ব্যাস, তাহলে কত হচ্ছে এখানে, এবার ব্র্যাকেট তুলে দাও, প্লাসে মাইনাসে -10। এবার বলো এখানে কি হবে, এখানে প্লাস আছে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 10 100 বাই 100, তাই তো? তাহলে দেখো এগুলো কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে তাহলে এখানে 1। আর এখানে বলো 10 - 10 করলে কত হয়, 0। আর আছে হচ্ছে -1, তাহলে হচ্ছে কত, -1। তাহলে কি বলেছিলাম, যদি মাইনাসে আসে তার মানে কি নিশ্চয়ই হ্রাস পাচ্ছে, আর যদি পজিটিভ আসতো তাহলে নিশ্চয়ই বৃদ্ধি পেত। তাহলে -1 হচ্ছে, তার মানে কি যে 1% হ্রাস হচ্ছে, তাই তো? তাহলে অ্যান্সার কোনটা হবে, 1% হ্রাস পাবে। বোঝা গেল? আচ্ছা, 6 দাগ কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? আর তাহলে বলো কর্ণ কি ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কি বাহু তো পেয়ে যাচ্ছি, বাহু তাহলে কত হবে, রুট করলেই বাহু হয়ে যায়, তাই না? ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ার, এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে মানে কি বাহু স্কোয়ার, সেটা দেওয়া আছে এইটা। তাহলে এ ইকুয়াল টু কত হবে, √144 মানে কত, 12। আচ্ছা, নেগেটিভ মান কেন হবে না, মানে প্লাস মাইনাস কেন বসবে না? কারণ দৈর্ঘ্য, তাই না? এটা লেন্থের কথা বলছি, তাহলে মাইনাস তো হবে না। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 12। তাহলে বলো কর্ণ কত হবে, কর্ণের ফর্মুলা কি ছিল, a√2 বা বাহু √2। তাহলে বসিয়ে দাও 12√2, তাহলে কোনটা হবে, এই যে দেখো এখানে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এখানে ওটাই লেখা আছে যে 12√2, বোঝা গেল? অপশান বি হবে। তারপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 3:2, এর ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? আচ্ছা, তাহলে বলো কি করব, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাহলে ধরে নাও, মানে ধরো এইটা যদি ছবিটা হয়, যে এই যদি ছবি থাকে, তাহলে কি হবে, 3:2 বলেছে, তাহলে কি দৈর্ঘ্য হবে 3x আর প্রস্থ তাহলে কত হবে, 2x, তাই তো? তাহলে তুমি বলো এখানে দেওয়া আছে কি, ক্ষেত্রফল দেওয়া আছে, তা আমরা লেন্থ ধরছি 3x আর ব্রেথ ধরছি 2x। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে 3x গুণ 2x ইকুয়াল টু কত হবে, 216। তাহলে কত হচ্ছে এখানে, 6x স্কোয়ার ইকুয়াল টু 216। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 216/6 মানে 36, তাই তো? কাটাকাটি করো, 36 আসবে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত আসছে, রুট করে দাও, 36-এর রুট মানে কত, 6, তাই না? তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে বসিয়ে দাও। তাহলে লেন্থ ইকুয়াল টু কত হচ্ছে, যদি আচ্ছা আলাদা করেই লিখছি, তাহলে লেন্থ ইকুয়াল টু হবে কত, এই যে 3 ইন্টু এক্স, তাহলে 3×6 কত, 18, তাই তো? সেম ব্রেথ ইকুয়াল টু কত হবে, যে 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু 6, তাহলে 6 দুগুণে 12। ব্যাস, লেন্থ পেয়ে গেছি, ব্রেথ পেয়ে গেছি। তাহলে পরিসীমা জিজ্ঞেস করেছে, পরিসীমা পেরিমিটার ইকুয়াল টু কি হবে, ফর্মুলা কি ছিল, 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ মানে 18 আর ব্রেথ মানে 12। তাহলে কত হচ্ছে, 2 ইন্টু 18 আর 12 যোগ করলে কত হয়, 30। তাহলে কত হচ্ছে, 30 দুগুণে 60। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন 8, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে, বা কত শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এটাও কি আমরা সাকসেসিভ দিয়ে করে দিতে পারবো। তাহলে বলো এখানে দেখো, তাহলে বাহু বর্গক্ষেত্র বলেছে, তাহলে কি এখন এক্স এর মানও 20 আবার ওয়াই এর মানও 20, তাই না? এক্ষেত্রে কি দুটোই সেম হয়। আর বৃদ্ধি বলেছে, তাহলে আর মাইনাসও লাগছে না। তাহলে একবারে বসিয়ে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে জাস্ট মানটা বসিয়ে দাও, 20 প্লাস 20 প্লাস 20 গুণ 20 বাই 100, তাই তো? তাহলে এখানে দেখো কাটো, এটা 0 কিন্তু, হ্যাঁ, এই কাটলো, এই কাটলো, কেটে গেছে। তাহলে হচ্ছে 40 প্লাস 4 ইকুয়াল টু 44%। ব্যাস, অতএব কি প্লাসে এসছে, অতএব 44% বৃদ্ধি, অপশান এ। তারপরে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার, মাঠটির চারিদিকে বেড়া দিতে প্রতি মিটারে 15 টাকা হিসেবে কত টাকা খরচ হবে? তাহলে বেড়া দেওয়া মানে কি,
পরিসীমা বের করব, তাই তো? তাহলে লেন্থ দেওয়া আছে 30, ব্রেথ দেওয়া আছে 20, অতএব কি পেরিমিটার কত হবে? ইংলিশে লিখে দিচ্ছি পি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে হচ্ছে কত? 100, তাই তো? 2 গুণ 50 মানে 100, একবারে লিখে দিলাম। তাহলে 100 কি, এটা মিটারে দেওয়া ছিল, অতএব 100 মিটার হচ্ছে পরিসীমা। তা বলছে প্রতি মিটারে 15 টাকা করে খরচ, মানে এক মিটারে খরচ হচ্ছে 15 টাকা। তাহলে টোটাল ক টাকা খরচ হবে? গুণ করে দেবো, তাই তো? যে 15 টাকা ইন্টু 100 মিটার, তাহলে কত হচ্ছে? 1500 টাকা। ব্যাস, এটা হবে অ্যান্সার, দ্য অপশান বি। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:16, তবে পরিসীমার অনুপাত কত? তাহলে মনে করে দেখো কি বলেছিলাম, যে ক্ষেত্রফলের অনুপাত যা হবে তার রুট করে দিলেই কি পাবো? পরিসীমার অনুপাত পেয়ে যাব, কিংবা বাহুর দৈর্ঘ্যের অনুপাত পেয়ে যাব, কিংবা কর্ণের অনুপাত পেয়ে যাব, তাই তো? আর যদি ওগুলোর মধ্যে কোনো একটার অনুপাত দেওয়া থাকে, মানে পরিসীমা অথবা কর্ণ অথবা বাহুর দৈর্ঘ্য, তার অনুপাত যদি দেওয়া থাকতো, তাহলে ক্ষেত্রফল কি হতো? জাস্ট স্কোয়ার করে দিলেই হয়ে যেত, তাই তো? তাহলে এখানে কি ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত আছে 9:16, তাহলে পরিসীমা কি হবে? জাস্ট রুট করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে √9 আর হচ্ছে √16, তাহলে কত হচ্ছে? 3:4, এটাই হবে অ্যান্সার, তাহলে অপশান সি। তারপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, যদি আয়তক্ষেত্রের পরিসীমা 48 সেমি হয়, তবে তার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, তাহলে ধরে নিই, তো বলো কোনটা বলে দিয়েছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, তাহলে ছবিটা যদি আঁকি তাহলে কি হবে? আমি কোনটা ধরে নেবো? তাহলে বলো, প্রস্থের 3 গুণ বলেছে, তাহলে প্রস্থটা ধরে নাও। ধরো প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 গুণ বলেছে, তাহলে 3x, তাই তো? তাহলে পরিসীমাটা দেওয়া আছে, তাহলে বলো দৈর্ঘ্য ধরেছো L = 3x, আর কি বলে, ব্রেথ = x, ব্যাস। তাহলে কি বলেছে? পরিসীমা, তাহলে পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ = কত দেওয়া আছে? 48 সেমি। এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব, তাহলে এক কাজ করো, দুইটাকে একবারে পাঠিয়ে দাও ওই পাশে, তাহলে কত হচ্ছে? যে 3x প্লাস x মানে 4x, আর দুইটা ওই পাশে চলে গেছে, তাহলে হয়ে যাচ্ছে কত? 24, তাই তো? 24, তাহলে বলো x = কত? বা একবারেও পরে আগে গুণ করে নিতে পারতে, যাই হোক, তাহলে কি হবে? 24/4 মানে 6, ব্যাস। তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি 6, বসিয়ে দাও। তাহলে L = হবে কত? 3 6 18, আর B = হচ্ছে 6, তাই না? x এর ভ্যালু 6 বেরিয়েছিল, ব্যাস। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ক্ষেত্রফল এরিয়া = কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 18 গুণ 6, তাহলে কত হয়? 6 18 108, তাহলে এটাও মিটার, এটাও মিটার, তাই না? এটাও মিটার, এটাও মিটার, তাহলে কি হবে? বর্গমিটার, ব্যাস। আচ্ছা, সেমিতে দেওয়া ছিল, ভুল হয়ে গেছে আমার, তাহলে এটাও সেমি, এটাও সেমি, তাহলে এটা কিসে হবে? বর্গ সেমি, তাই তো? বা সেমি স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান ডি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে একটা কথা বলো, এদের পরিসীমা সমান বলেছে, তাহলে কি এক কাজ করি, আয়তক্ষেত্রটার পরিসীমাটা বের করি, তাহলেই তো পেয়ে যাচ্ছি যে বর্গক্ষেত্রটারও পরিসীমা কত হবে। তাহলে বলো, আয়তক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে? 2 ইন্টু লেন্থ কত আছে? 10, তাই তো? এই যে লেন্থ 10 আর ব্রেথ মানে প্রস্থ আছে 6, তাহলে কত হচ্ছে? 2 গুণ 16 মানে 32, তার মানে যে বর্গক্ষেত্রটা আছে তারও পরিসীমা কত হবে? 32, তাহলে বলো পরিসীমা যদি 32 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? কিসের? বর্গক্ষেত্রে, তাই না? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরো a ধরে নাও, কি হয়? তাহলে 4 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো, তাহলে 32কে 4 দিয়ে ডিভাইড করে দাও, 4 8 32, তাহলে সেমিতে দেওয়া ছিল তো, হ্যাঁ, তাহলে 8 সেমি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বলো ক্ষেত্রফল কত হবে? এরিয়া = কি হয়? 8 এর স্কোয়ার, বাহু স্কোয়ার, তাই তো? তাহলে 8 এর স্কোয়ার করলে 64 সেমি স্কোয়ার বা স্কোয়ার সেমি, কোনটা হচ্ছে? অপশান এ। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 10 মিটার, মেঝেতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে কার্পেট পাতাতে কত টাকা খরচ হবে? তাহলে বলেছে প্রতি বর্গ মিটার মেঝে, তাই তো? তাহলে কি হবে? এরিয়া বের করতে হবে অবশ্যই, তাহলে বের করো। লেন্থ দেওয়া আছে, ব্রেথ দেওয়া আছে, একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এরিয়া = কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ = কত হচ্ছে? 150 বর্গ মিটার, তাই তো? এত মিটার স্কোয়ার, ব্যাস। তাহলে 20 টাকা হিসেবে, মানে এক এক বর্গ মিটারে 20 টাকা খরচ হচ্ছে, তাহলে 150 বর্গ মিটারে কত কত টাকা খরচ হবে? তাহলে টোটাল খরচ হচ্ছে 150 ইন্টু 20, তাহলে 15 দুগুণে 30, আরও দুটো শূন্য,
অতএব টোটাল 3,000 টাকা খরচ হচ্ছে, অপশান সি। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে বলো, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ছিল? a√2, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 10, তাহলে a√2 = 10, তাহলে বলো a = কত? 10/√2, তাই না? √2 এখানে ছিল, তাহলে এই পাশে গুণাকারে ছিল, এই পাশে আসলে কি ডিভাইড হয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 10/√2, তাহলে ক্ষেত্রফল এরিয়া কি হবে? যেটা বাহু হয় তার স্কোয়ার করে দেবো, তাহলে 10/√2 তার স্কোয়ার, ব্যাস। তাহলে 10-এর স্কোয়ার করলে 100, √2 এর স্কোয়ার করলে কত? 2, তাই তো? ব্যাস, তাহলে কত হচ্ছে? 50। আচ্ছা, সেমিতে দেওয়া ছিল, তাহলে কি সেমি স্কোয়ার, তাহলে অপশান বি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 4 মিটার এবং 5 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো, এটা একদমই জানা জিনিস যে কি, যদি একটা আয়তক্ষেত্র থাকে যার কর্ণ কত দেওয়া আছে? 5 মিটার, তাই তো? কর্ণটা আছে 5 আর দৈর্ঘ্য আছে 4, তাহলে এটা কত হয়? 3 হয়, তাই না? এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। যাই হোক, দেখিয়ে দিচ্ছি কি করে আসে। কি বলেছিলাম, যদি কর্ণ দেওয়া থাকে আর দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে, তখন কি করে অন্যটা বের করতে হয়? যে কর্ণের স্কোয়ার √ওভার কর্ণের স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য বা প্রস্থ যেটা দেওয়া থাকবে সেটার স্কোয়ার, তাই তো? তা সেটা করলে অন্য যেটা বাকি থাকবে সেটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে এখানে? কোনটা? প্রস্থটা জানা নেই, তাহলে ধরো প্রস্থ লিখে নিলাম। প্রস্থ কি হতো? √ওভার কর্ণের স্কোয়ার মাইনাস কি যেটা দেওয়া থাকে অন্য দৈর্ঘ্যের স্কোয়ার, তাই তো? সেটা করলে কি আমরা প্রস্থটা পেয়ে যাব। তাহলে বলো কত হচ্ছে? 25 - 16 √9 = 3। বোঝা গেল? তার জন্য এখানে কত আসলো? প্রস্থ কত আসলো? 3। তাহলে এখন দৈর্ঘ্য জেনে গেছো 4 আর প্রস্থ 3, তাহলে ক্ষেত্রফল এরিয়া কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ, 4 গুণ 3 মানে 12, তাহলে অ্যান্সার 12 বর্গমিটার, অপশান ডি। তারপরটা, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত শতকরা হ্রাস পাবে? তাহলে এটাও সাকসেসিভ দিয়ে করে দাও। তাহলে এক্স কি হবে? 2 জায়গায় -50 হবে, তাই তো? এখানেও আর এখানেও, ব্যাস, তাই তো? বাহুর দৈর্ঘ্য মানে কি হ্রাস আছে যেহেতু, তার জন্য -50 দিয়েছি। তাহলে x + y + xy/100। আচ্ছা, তাহলে এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে x এর জায়গায় বসাবো -50, তারপরে প্লাসে একবারে করে দিচ্ছি, হ্যাঁ, প্লাসে মাইনাসে আবার -50, তাই তো? এই প্লাস আছে তো, তাহলে মাইনাসই বসবে। তারপরে বলো, আচ্ছা এটা দেখিয়ে দিই। তারপরে -50 গুণ -50, তাই তো? বাই 100। তাহলে বলো কত হচ্ছে? -50 কত হয়? -100। এবার এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, আবার এখানেও প্লাস, তাহলে কি প্লাসই থাকবে। কাটো, 0 0, এইটা 0, এই 0, এই 0, এই 0, ব্যাস, সব শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে? 5 5 25। তাহলে -100 + 25 কত হয়? -75। অতএব কি হবে? যে মাইনাসে থাকলে কি বলেছিলাম? হ্রাস পাচ্ছে, তাহলে কি হচ্ছে? 75% হ্রাস পাচ্ছে, তাই তো? হ্রাস, ব্যাস। তাহলে ওখানে তো বলাই ছিল হ্রাস পাচ্ছে, যাই হোক 75% হবে, অপশান এ। 25 মিটার দীর্ঘ এবং 15 মিটার চওড়া একটি আয়তকার মাঠের ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল। দেখো, ওই যে বর্গক্ষেত্র দিয়ে যেরকম করেছিলাম সেম জিনিস এবার আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে। তা এবার বলছে যে একটা আয়তকার মাঠ, তার ভেতরের দিকে, তাই তো? আগেরটাই কি বাইরের দিকে ছিল, এবার ভেতরের দিকে আছে। ধরো এই এই হচ্ছে, ধরো মোটামুটি হয়েছে, যাই হোক। তাহলে এটা কত বলেছে? যে 25 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 15 মিটার। এর ভেতরের দিকে 2 মিটার চওড়া একটা রাস্তা করেছে। তাহলে আগে লেন্থ ছিল কত? 25 আর ব্রেথ ছিল কত? ব্রেথ হচ্ছে 15। তাহলে বলো লেন্থ এখন কি হবে? ভেতরে যেহেতু আছে তাহলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে 25 মাইনাস কি বলেছিলাম, সবসময় যতটা চওড়া হবে তার সাথে দ্বিগুণ, তাই না? যদি এখানে 1.5 মিটার দেওয়া থাকতো তাহলে কি হতো? 2 গুণ 1.5 মানে 1.5। এখানে যেহেতু 2 দেওয়া আছে তাহলে 2 গুণ 2 দিয়ে দেবো। বোঝা গেল? তাহলে কত হচ্ছে এখানে? 25 - 4 = 21। সেমভাবে এটাও করো, যে আগে ছিল 15, এখন কত হবে? 15 - 2 গুণ 2, একবারে লিখে দিই, তাহলে 15 - 4 করলে হয় 11, ব্যাস। তাহলে রাস্তার ক্ষেত্রফল একবারে করে দিলাম, হ্যাঁ, রাস্তার এরিয়া অফ রোড, ঠিক আছে? ধরো শর্টে লিখে দিলাম রোডের এরিয়া, যাই হোক। তাহলে কত হবে সেটা?
যে এখন কি সবসময় কি বলেছি, বড়টার থেকে ছোটটা বিয়োগ। তাহলে রাস্তার সমেত মানে কি টোটাল যেটা আছে মানে বড়টা তার থেকে শুধু মানে রাস্তা বাদে যেই জমিটুকু আছে সেটুকু বিয়োগ করে দেবো, ব্যাস। তাহলে বলো প্রথমে কি এইটা 25 গুণ 15, তাই না? তাহলে কি বেরোচ্ছে যে টোটালটা, তার থেকে মাইনাস করবো কি রাস্তা বাদে যেইটুকু, সেটা করলেই শুধু রাস্তার ক্ষেত্রফল যেটা হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 21 গুণ 11, ব্যাস। কত আসছে তাহলে? 15 দিয়ে করো, 5 15 75 5 হাতে 7 আছে, 15 দুগুণে 30 আর 7 এইটা মাইনাস 11 দিয়ে করলে 11 একে 11 1, 11 দুগুণে 22 আর একে 23। তাহলে মাইনাস করলে কত হচ্ছে? মানে 4, এখানেও 4, এখানে 1। তাহলে অপশন বি 144 বর্গমিটার। 18 দাগ, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 60 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একদমই ইজি অঙ্ক। তাহলে বর্গক্ষেত্র আছে, তার পরিসীমা দেওয়া আছে 60, তাহলে পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব, তাই তো? তাহলে কত হচ্ছে? 4 15 60, তাহলে বাহুর দৈর্ঘ্য 15। তাহলে ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু কি হয়? বাহু স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার করে দাও, 225, ব্যাস। তারপরটা, একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক যদি ক্ষেত্রফল 128 বর্গ সেমি হয় তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দেখো এর ছবি এটা এঁকে দিচ্ছি। তাহলে এটাই বলেছে প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক, তাই তো? তাহলে প্রস্থ যা হবে দৈর্ঘ্য কি নিশ্চয়ই তার ডবল হবে, তাই তো? দৈর্ঘ্যের অর্ধেক বলেছে প্রস্থটা। তাহলে এক কাজ করো, প্রস্থটা ধরে নাও এক্স, তাহলে এটা কি হবে 2x। এরকম একটা অঙ্ক আগেও ছিল, সেই 3 গুণ দিয়ে যেটা ছিল, সেম টাইপসের। আচ্ছা, তাহলে এবার ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে বলো দৈর্ঘ্য হচ্ছে তোমার 2x আর প্রস্থ হচ্ছে কত? x, তাই না? যেহেতু বলে দিয়েছিল যে প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক, যাই হোক। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে ক্ষেত্রফল, তাহলে 2x ইন্টু এক্স, দেখো গুণ না দিয়ে ডট গুণ দিয়ে দিচ্ছি, যাই হোক এই দিয়ে দিই। তাহলে 2x ডট এক্স ইকুয়াল টু কত হবে? 128। তাহলে কি 2x স্কোয়ার ইকুয়াল টু 128, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 128/2 মানে হয় কত? 64। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? √64 মানে হচ্ছে 8, তাই তো? তাহলে এক্স এর মান পেয়ে গেলে, তাহলে দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত হচ্ছে? 2x মানে 2 গুণ 8 করলে 8 দুগুণে 16, আর ব্রেথ ইকুয়াল টু কত বেরোচ্ছে? এক্স মানে হচ্ছে 8। তাহলে কি জিজ্ঞেস করেছে? দৈর্ঘ্যটাই জিজ্ঞেস করেছে। তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 16। তাহলে 16 সেমি। লাস্ট অঙ্ক, দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:5, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আগেই বলেছিলাম যে ক্ষেত্রফল দেওয়া থাকলে রুট করে দিতে হয়, তাই না? ক্ষেত্রফল যদি দুটো দেওয়া থাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে রুট করলে কি পরিসীমা, কর্ণ, বাহুর দৈর্ঘ্য তার অনুপাত পেয়ে যাব। আর যেহেতু উল্টোটা আছে মানে কর্ণের দৈর্ঘ্যের অনুপাত আছে, তাহলে জাস্ট স্কোয়ার করে দাও, চলে আসবে। তাহলে 2:5 আছে, তাহলে 2 এর স্কোয়ার করে দেবো, আর 5-এরও স্কোয়ার করে দেবো, তাহলে 4:25, এটা হবে অ্যান্সার। তাহলে অপশান এ, ব্যাস। তাহলে আশা করি সব কটা ঠিক আছে তোমাদের, ভালো করে প্র্যাকটিস করো। আর যদি আরও অঙ্ক প্র্যাকটিস করতে চাও বা এরকম মক দিতে চাও, তাহলে ওয়েবসাইট ভিজিট করতে পারো, আর টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যেতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, ভালো করে প্র্যাকটিস করো।